টিফিনে কি বাচ্চাকে দেবেন ভেবে পাচ্ছেন না? নমস্কার, আমি খিদের সাথেই চলে এসেছি একদম একটা ঘরোয়া টিফিন আইডিয়া নিয়ে। আপনারা বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পারবেন এটা টিফিনের জন্য। আর স্কুলে তো দেওয়া যেতেই পারে। নিয়েছি ছোলা 1 বাটি, তার সঙ্গে সুজি আর অল্প 1 চামচ বেসন। ছোলাটাকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তার ওপর থেকে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। দেখুন এখানে দিয়েছি 1 চামচ আদা বাটা আর দিয়েছি 1 চামচ টক দই, নুন চিনি পরিমাণ মতন, আর দিয়েছি পরিমাণ মতন জল। দিয়ে ব্যাটারটা খুব সুন্দরভাবে ফেটাতে হবে। এদিকে কিছু প্রয়োজন মতন সবজি নিয়েছি, যেমন পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো তেলে ভেজে নিলাম। আর একটু পরিমাণ আলু সেদ্ধ নিয়েছি। তার উপর থেকে দিয়ে এবার পরিমাণ মতন চাট মশলা, অল্প একটু নুন আর অল্প পরিমাণ আমচুর পাউডার দিয়ে এবারে বেশ ভালো করে পুরটা সুন্দর করে শুকনো শুকনো করে নিচ্ছি। আর যে ঘরে দুধের যে অল্প ছানা, সেই ছানাটা দিয়ে দিলাম ভেঙে। এবার ভালোভাবে পুরটা ভাজা ভাজা হয়ে গেলে পুরটাকে একদম ঠান্ডা করার জন্য তুলে রেখে দিতে হবে এটা। আর এই ব্যাটারটা আপনারা যখন আধ ঘন্টা রেস্ট হয়ে যাবে, তখন অল্প পরিমাণ বেকিং সোডা দিয়ে ভালোভাবে আবারও ফেটিয়ে নিতে হবে। দেখছেন ঘনত্বটা কীরকম রেখেছি? না পাতলা হবে, না খুব মোটা হবে। এবার প্যানের মধ্যে 1 চাটু করে এইভাবে দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। এইভাবে উল্টে পাল্টে 2 পিঠই ভেজে নিতে হবে। এইটা খুব সাবধানেই আপনাদেরকে ভাজতে হবে। 1 পিঠ হলে তবে অন্য পিঠ ভাজবেন। তারপর এই পুরটা দিয়ে দিয়েছি, দিয়ে এক সাইড থেকে উল্টে দিতে হবে। আরেকটা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এইভাবে দিয়ে ভালোভাবে গোল করে নিচ্ছি। আপনারা এটা চামচ দিয়েও গোল করতে পারেন বা যে কোনো প্রকারে সুন্দর করে ছড়িয়ে দেবেন তাওয়ার মধ্যে। দেখুন 1 পিঠ হয়ে গেলে আরেক পিঠ ভালোভাবে উল্টে দিয়ে এই যে মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পর সুন্দর করে এরকমভাবে হাফ উল্টে দিলাম। তারপর এপিঠ ওপিঠ করে সেঁকে নিলেই একেবারে এই দুর্দান্ত স্বাদের টিফিন রেডি। এটা আপনারা শুধুও খেতে পারেন বা একটু কিছু দিয়ে সার্ভ করতে চাইছেন, দেখতেও ভালো লাগবে বা মুখের স্বাদও অন্যরকম হবে, সেক্ষেত্রে একটু টমেটো কেচাপ দিতেই পারেন বা না দিলেও আপনাদের কিছু অসুবিধা নেই। এটা গরম গরম খেতে জাস্ট অসাধারণ।